আলোচনার বিষয়বস্তু হলো যেমন প্রজা তেমন শাসক, অর্থাৎ যে দেশের জনগণ যেমন হবে তাদের শাসক সরকারও তেমন হবে। বিষয় বুঝতে পেরেছেন? যেমন প্রজা তেমন শাসক। শুরুতেই আমি পাকিস্তানের এক কালজয়ী লেখক নসিম হেজাজি, আমারও প্রিয় একজন লেখক, যিনি উর্দু ভাষায় লেখেন, যার অধিকাংশ কিতাব বাংলায় অনুবাদ হয়েছে। তার লিখিত একটি কিতাবের ভূমিকার একটি ঘটনার মাধ্যমে আজকের আলোচনা শুরু করব। এই ঘটনাটি শুনলেই আজকের যে আমাদের জুমার আলোচনার বিষয়বস্তু তার মূল মেসেজ আমরা পেয়ে যাব এই ছোট্ট একটি ঘটনার মাধ্যমে। তার একটি কিতাব অর্থাৎ বইয়ের নাম হলো কিং সাইমন্ডের রাজত্ব। এটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে মগের মুল্লুক। এই কিতাবের ভূমিকায় তিনি দুটি ঘটনা এনেছেন। প্রথম যে ঘটনা একটু খেয়াল করে শুনব। এক দেশে এক দরবেশ ছিল, খুব আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককার, আর তার একজন খাদেম শিষ্য ছিল, শাগরেদ, যে তার খেদমত করত। এই শিষ্য ছিল কিশোর, বয়স অনেক কম। তো এই বুজুর্গ দরবেশ আর তার শিষ্য জঙ্গলে চলে গেল। দিন রাত ওই দরবেশ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আর তার শিষ্য মানুষের বাড়িতে গিয়ে চেয়ে খাবার কিছু পেলে সেটা নিয়ে আসে। তার যে শায়েক অর্থাৎ এই যে দরবেশ, তাকেও খেতে দেয়, নিজেও খায়, এবং মন প্রাণ দিয়ে সেই দরবেশের তার শায়েকের খেদমত করে। এভাবে চলতেছিল। ওই দরবেশ সকাল এবং সন্ধ্যায় বিশেষ করে যখনই হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এর কারণ হলো ওই দরবেশ ছিল নরম এবং কোমল হৃদয়ের অধিকারী। সে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করত, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার তো কিছুই নাই, আপনি জানেন, বাড়ি ঘর, টাকা পয়সা, ক্ষমতা। আমার মন চায় আপনার বান্দাদের খেদমত করি, সেবা যত্ন করি। যদি আপনি আমাকে এই দেশের বাদশা বানিয়ে দেন তাহলে আমি আপনার বান্দাদের অনেক খেদমত করব। গরিব, অসহায়, ফকির, মিসকিন, বিধবা, এতিম যারা আছে তাদের পর্যাপ্ত পরিমাণে সাহায্যের ব্যবস্থা করব। অসহায়দের জন্য লঙ্গরখানা খুলে দেব, ফ্রি খাবারের ব্যবস্থা করব, হাসপাতাল তৈরি করব চিকিৎসার জন্য, অসংখ্য অগণিত মসজিদ এবং মাদ্রাসা তৈরি করব, মসজিদ নির্মাণ করব। এমনিভাবে দেশের যত মাজলুম আছে, অত্যাচারিত, নিপীড়িত, তাদের সাহায্যে আমি এগিয়ে আসব। জালেমদের বিরুদ্ধে আমি দাঁড়াবো কঠোরভাবে। যাদের বাড়ি ঘর নেই, বাড়ি ঘরের ব্যবস্থা করব। দেশ থেকে সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, নিপীড়ন আমি দূর করে দেব। এভাবে ভালো ভালো কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে এই দরবেশ। আর তার যে শিষ্য পায়ের কাছে বসে আছে, সেও হাত উঠিয়ে দরবেশের সাথে দোয়া করছে। সকালে সন্ধ্যায় যখনই হাত উঠায় এই একই দোয়া বারবার করতে থাকে। দিন চলতেছে। ওই শিষ্য এখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে, আর তার শায়েক যে দরবেশ, তার চেহারার ভিতরে, দেহের ভিতরে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে, চুলদাড়ি সাদা হয়ে গিয়েছে। তো শিষ্য এই দীর্ঘদিন এই দরবেশের খেদমত করতেছিল আর দোয়ায় শরীক হচ্ছিল। তো একদিন তার মনের ভিতরে চিন্তা আসলো শিষ্যের, যে আমার শায়েক দরবেশ তো এত দোয়া করলেন, ওই দোয়া তো আল্লাহ কবুল করতেছে না, তাহলে আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা কি চান না একজন ভালো মানুষ এই দেশের শাসক হোক? আমার এই ঘটনা কোনো দেশের সাথে, কোনো দেশের শাসকের সাথে মিলে যেতে পারে,
আমি বাংলাদেশের কথা কিন্তু বলতেছি না, যদি মিলে যায় আমার কিছু করার আছে। তো সেই শিষ্যর আস্থা তার শায়েখ দরবেশের উপর থেকে উঠে গেল। পরের দিন থেকে যখনই দরবেশ দোয়া করে, শিষ্য একটু দূরে গিয়ে দোয়ায় শরিক হয়। এরপরে শিষ্য বলতে থাকে, দরবেশ বলে যা, শিষ্য বলে তার উল্টা। শিষ্য বলতে থাকে, আল্লাহ আমি যা বুঝতে পারলাম, আমার যে শায়েখ উস্তাদ, যার খেদমত আমি ভক্তি ভরে দীর্ঘদিন করছি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার এনে চেয়ে সেই খাবার খাওয়াচ্ছি, খেদমত করছি, এতদিন যাবৎ সে দোয়া করছে, বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, এখন সে বাদশাহী পেয়ে কি করবে? তো আমার মনে হচ্ছে আপনি চান না কোনো ন্যায়পরায়ণ ভালো একজন মানুষ শাসক হোক, আমার পুরো কথা আপনাকে শুনতে হবে, তা না হলে আপনি কিন্তু যোগ বিয়োগ করতে পারবেন না, গোটা আলোচনা শুনতে হবে। এরপরে সেই শিষ্য বলতে লাগলো, ও পরওয়ারদিগার রব্বুল আলামিন, আপনি যদি আমাকে, আমি তো যুবক, শাসক বানান, দেশের বাদশা বানান, তাহলে দেশের ভিতরে যত প্রকারের অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হতে পারে আমি সেটা করে দেখাবো। অসহায়, গরিব, ফকির, মিসকিন, এতিম, বিধবা যারা আছে তাদের 12টা বাজিয়ে দেব। সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, নিপীড়ন, ব্যাংক লুট থেকে শুরু করে যত প্রকারের অন্যায় কাজ যারা করবে তাদেরকে আমি পদোন্নতি দেব, তাদেরকে আমি সহায়তা করব। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মসজিদ এবং মাদ্রাসা তালা মেরে দেব। অর্থাৎ দরবেশ যা বলে শিষ্য তার বিপরীত বলতেছে। এভাবে এতদিন দূরে থেকে দোয়া করছিল, এখন তার সাহস বেড়ে গেল, এখন সে দরবেশের পায়ের কাছে চলে এসে উচ্চ আওয়াজে দরবেশের বিপরীতমুখী দোয়া করতেছিল। দরবেশ যখন শুনে, বৃদ্ধ মানুষ রাগ করে, কখনো হাতের লাঠি দিয়ে মারতে উদ্যত হয়, তুই কি বলতেছো, এগুলো উল্টা পাল্টা। তো যাই হোক, দোয়া এভাবে চলতেছে। ঘটনাক্রমে ওই দেশের যে শাসক বাদশা ছিল তার ইন্তেকাল হয়ে গেল। মৃত্যুবরণ করার পরে ওই ক্ষমতা পাওয়ার জন্য এখন কামড়াকামড়ি শুরু হয়ে গেল। পৃথিবীতে আমরা দেখি কোনো শাসক চলে যাওয়ার পরে আরো কিছু লোক এই ক্ষমতা হরণ করার জন্য কামড়াকামড়ি করে, আছে কি নাই? পাওয়ার জন্য। তো কি করবে? যারা এই ক্ষমতা পাওয়ার নিজেদেরকে উপযুক্ত, যোগ্য মনে করে, তারা লড়াই শুরু করে দিল। যেই শাসক বাদশা মৃত্যুবরণ করেছে, তার উজিরে আজম যে ছিল, এ ছিল খুব বিচক্ষণ, বুদ্ধিমান। সে চিন্তা করলো এই রাষ্ট্রের দায়িত্ব কাকে দেব। সে নিজেও এই দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে না, যদিও সে অনেক বুদ্ধিমান ছিল। রাতের পরে রাত চিন্তা করতে লাগলো এই অরাজ্য, এই অব্যবস্থাপনা কিভাবে দূর করে এই রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায়। তার মাথায় একটা বুদ্ধি আসলো, রাষ্ট্রের সকল লোককে ডাকলো, যারা এই দায়িত্ব পাওয়ার জন্য লড়াই করছিল তাদেরকে ডেকে বলল, দেখো এখন যে দেশের অবস্থা চলতেছে, একজন শাসকের দরকার। আমি চিন্তা করে দেখলাম, আমি তো বাদশার উজিরে আজম ছিলাম, প্রধান উপদেষ্টা ছিলাম, তো আমি একটা পরামর্শ দেই। কি পরামর্শ? আগামীকাল ভোরে আমাদের এই রাষ্ট্রীয় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের পূর্ব দিকের ফটক দরজায় সর্বপ্রথম যে করাঘাত করবে, অপরিচিত যে ব্যক্তি, তাকে আমরা শাসক বানাবো। তো যাই হোক, উপস্থিত ব্যক্তিবর্গ যারা লড়াই করছিল তারা মেনে নিল। রাতের বেলা রাজপ্রাসাদের সকল ফটক বন্ধ করে দেওয়া হলো। পরের দিন সকালবেলা সবাই অপেক্ষমান, কে পূর্ব দিকের দরজায় নক করে। ঘটনাক্রমে ওই দরবেশের যে শিষ্য, মনে আছে, ওই শিষ্য আজকে আর কোনো মানুষের বাড়িতে খাবার চাইতে যায় নাই। আজকে চিন্তা করলো সরাসরি বাদশার দরবারে যাব। ওই পূর্ব দিকের দরজায় গিয়ে নক করলো, দরজা খুলে দিয়ে তাকে
সাদর সম্ভাষণ জানিয়ে, ওয়েলকাম জানিয়ে রাজপ্রাসাদে বসিয়ে মাথায় রাজমুকুট পরিয়ে বলা হলো, আজ থেকে তুমি আমাদের দেশের শাসক, তুমি আমাদের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী যাই বলেন। এই দায়িত্ব তাকে দেওয়া হলো। দায়িত্ব পাওয়ার পরেই এই যে শিষ্য সাগরেদ সে বলল, দেশের ভিতরে যত আলেম ওলামা, বুজুর্গ, দরবেশ, সন্ন্যাসী, ইবাদত গুজার বান্দা যা আছে সব ধইরা নিয়ে আসো, রশি দিয়া বাঁধে নিয়ে আস, হাতে হাতকড়া পরিয়ে সব বেঁধে নিয়ে আসলো, মারো সবগুলারে। প্রথম অ্যাকশন শুরু হয়ে গেছে। এরপরে সে যতগুলো ওয়াদা আল্লাহর সাথে করেছে সমস্ত কিছুই সে পালন করতে শুরু করলো। এক বর্ণনা এসছে, তার এই সংবাদ ওই দরবেশ আর এক মুরিদের কাছে শোনার পরে সেই দেশের সীমানা পার হয়ে, বর্ডার পার হয়ে অন্য দেশে চলে গেল। কারণ চিন্তা করলো, আমি যদি এই দেশের ভিতরে থাকি আমার আলু ভর্তা বানাই ফেলাইবে। আর এই আলু ভর্তা যে বানাইবে এটা এখন আমরা খুব ভালো মতো বুঝতেছি। তো এই জন্য দেশের বর্ডার পার হয়ে চলে গেল। আর এক বর্ণনা আসছে, সর্বপ্রথম ওই সাগরেদ তার দরবেশ যে পিসা, যার দোয়ার বদৌলতে ওর দোয়া কবুল হয়েছে। কারণ ওই দরবেশ ছিল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যে হাত উঠালে হাত আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া কবুল করে। এখন প্রশ্ন আসছে আপনাদের মনে, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত এত দোয়া করলো, আল্লাহ আমাকে শাসক বানালেন, আমি দেশের ভিতরে ইনসাফ, ন্যায়, বিচার কায়েম করব, কই দোয়া তো কবুল হলো না? এই প্রশ্ন আসে কি নাই? তো ওই দরবেশের ধরে এনে প্রথমেই করে, আগে আমার শায়েকেরে মারো। প্রথমেই তার শায়েককে, যার দোয়ার বদৌলতে ওর দোয়া কবুল হয়েছে। এখন প্রশ্ন হলো, দরবেশ যদি মুস্তাজাবুদ দাওয়াত হয়, তার নিজের দোয়া কবুল না হয়ে তার উসিলায় তার সাগরেদ, তার শিষ্যর দোয়া কেন কবুল হলো, অথচ তার দোয়াটা ছিল জুলুমের, অন্যায়ের? তো এই প্রশ্নের এক কথায় উত্তর আজকের আলোচনার বিষয়বস্তু। যেমন প্রজা তেমন শাসক। ওই দেশের প্রজা, জনগণ ভালো ছিল না। তাদের আমল কি ছিল না? কর্মকাণ্ড ভালো ছিল না। মিথ্যার সয়লাভ, আমানতের খেয়ানত, যত প্রকারের অন্যায় হতে পারে এগুলোর ভিতরে তারা ডুবে থাকতো। তো যেই দেশের জনগণ, প্রজা হবে খারাপ, আর সেই দেশের শাসক হবে ন্যায়পরায়ণ, এই চিন্তা আমরা কেমনে করতে পারি? বাকি আশা তো করা যায়। সেটা কিভাবে? নিজেদেরকে আত্মসংশোধনের মাধ্যমে, নিজেকে ভালো করার মাধ্যমে। তাহলে এই ঘটনার মাধ্যমে যে মেসেজটি দেয়া হলো, আমরা বুঝতে পারলাম যে সবক, যে শিক্ষাটি আমরা পেলাম, যেই দেশের প্রজা ভালো হবে, জনগণ ভালো হবে, তাদের শাসক সরকারও কি হবে? ভালো হবে। তাহলে আমাদের ভালো হওয়ার দরকার আছে কি নাই? এখন আপনারা বলতে পারেন, তাহলে হুজুর অতীতে যারা ছিল তাদের কি দোষ? তাদের দোষ আছে কি নাই, এর বিচার সঠিকভাবে আল্লাহর জমিনে আমাদের দেখার তৌফিক দান করে। দুনিয়াতে হোক বা না হোক, আল্লাহর আদালতে তাদের কি হবে? বিচার অবশ্যই হবে। তো যেই দেশের প্রজা এবং জনগণ, যাদের ভিতরে সততা থাকবে, সত্যবাদিতা থাকবে, সিদক থাকবে এবং আমানতদারি, বিশ্বস্ততা থাকবে, ওই দেশের জনগণ যদি অমুসলিমও হয়, আমার কথা বুঝতেছেন, তাহলেও আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সফলতা দান করবে। যদি কোনো দেশের জনগণ কি হয়? সত্যবাদী হয়, আমানতদার, বিশ্বস্ত হয়, তারা অমুসলিমও যদি হয়, তারপরেও দুনিয়াতে তাদেরকে সফলতা দেবেন কে? তার জ্বলন্ত জীবন্ত অসংখ্য প্রমাণ বর্তমান পৃথিবীতে তাকান। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন যে অমুসলিম দেশগুলো, এই দেশের মানুষগুলো মুসলিম না মুসলিম? শাসক মুসলিম না মুসলিম? এরপর দুনিয়ার দিক থেকে তারা ভালো আছে কি নাই? কারণ তাদের ভিতরে কি আছে?
সততা আছে, আমানতদারি আছে, বিশ্বাসতা আছে। আবার আমার এই কথার দ্বারা ভুল মেসেজ নেবেন না যে তাহলে কি মুসলমানদের থেকে অমুসলিমরা ভালো। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। না, কশিন কালেও নয়। মুসলমানের সাথে তো তুলনাই হয় না। তবে এর উত্তর হলো এই সততা, বিশ্বস্ততা, আমানতদারি এগুলো মুসলমানদের গুণাবলী ছিল, মুসলমানদের বৈশিষ্ট্য ছিল। এগুলো অমুসলিমরা নিয়েছে, ধারণ করেছে, বিধায় আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সফলতা দান করেছেন। রাষ্ট্রের পক্ষ থেকে অমুসলিম দেশগুলোতে যারা জনগণ আছেন, সরকারের পক্ষ থেকে চিকিৎসা যদি নিতে যান, সুযোগ সুবিধা পান কিনা? বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সুবিধা পায় কিনা? সব ধরনের সুযোগ সুবিধা তাদেরকে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে দেওয়া হয়। এই যে বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, যারা বিদেশে যাওয়ার জন্য পরিবার সহ সপরিবারে আগ্রহী। কেন? সেখানে গেলে তারা সুন্দর একটা লাইফ পাবেন, একটা লাক্সারিয়াস লাইফ, জীবন ব্যবস্থা তারা পাবেন, যার কারণে সেখানে তারা যেতে চান। আর আমাদের দেশে একজন পরিবারের দুররোগে আক্রান্ত হলে ওর জায়গা জমিন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে সব বিক্রি কইরা ফকির হইয়া তারপরে চিকিৎসা করাতে হয়, তারপরেও সুস্থ হয় না, কোনো রকমের সুযোগ সুবিধা নেই। কি মেসেজ পেলাম? কোন দেশের জনগণ, শাসক যদি তারা অমুসলিম হয়, তাদের ভিতরে সততা, আমানতদারি, বিশ্বস্ততা থাকলে, ভালো গুণ থাকলে দুনিয়াতে আল্লাহ তাদের সফলতা দান করবেন, দুনিয়াতে তারা ভালো থাকবে। এখন প্রশ্ন হলো, যারা অমুসলিম তাদের তো ঈমান নেই, তাহলে তাদের নামাজ পড়ার প্রয়োজন আছে? প্রশ্ন আসে। নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করার তো প্রশ্নই আসে না, কারণ তার তো ঈমানই নাই, অমুসলিম। এরপরও তারা দুনিয়াতে সফলতার মুখ দেখছে। এর বিপরীত কোন দেশের জনগণ এবং শাসক যদি মুসলিমও হয়, কিন্তু তাদের ভিতরে যদি সততা না থাকে, আমানতদারি, বিশ্বস্ততা না থাকে, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি মসজিদে হয়, এই পরিমাণ মুসল্লি যদি ফজরের নামাজও হয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সফলতা দিবেন না। এই কথাটা অনেকেই বোঝেন নাই। দেশের শাসক এবং জনগণ মুসলিম, তারা কি মুসলিম? জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? ফজরের নামাজে কম হয়। শুধু রমজান মাসে প্রথম রোজার দিন 2-3টা রোজা বা 5-10টা রোজা, শবে বরাতের পরের দিন ফজর, শবে কদরের পরের দিন ফজর ছাড়া ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায়? জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, দাওয়াত দিতে দিতে কলিজা শুকায়া যাইবে। পীর মুরিদি খানকা জিকির তাসবিহ করতে করতে জীবন শহীদ হয়ে যাবে, যদি ওই দেশের জনগণ, শাসকের ভিতরে সততা না থাকে, আমানতদারি, বিশ্বাসতা না থাকে, আল্লাহ দুনিয়াতে সফলতা দিবেন না। খালি মসজিদ মুসল্লি দ্বারা বললেই হবে না। দাড়িও আছে, সুন্নতি লিবাসও আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, এরপরও ওজনে কম দেয়, এরকম ব্যবসায়ী আছে কিনা? মিথ্যা কথা বলে, শুরু হয় সকাল শুরু হয় মিথ্যা দিয়ে, ঘুমানো পর্যন্ত মিথ্যা, আমানতের খেয়ানত করতে থাকে, নামাজও পড়তেছে, পাশাপাশি মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজের ভিতরে চিন্তা করে পাশের বাড়িওয়ালাকে বাঁশ কোনটা দেবো, আইক্যা না আইক্যা ছাড়া। আমি কথাগুলো হার্ডলি বলতেছি বুঝানোর জন্য। মুসলিম হওয়ার পরও মসজিদগুলো টয়টুম্বুর হয়ে গেল মুসল্লি দ্বারা, কিন্তু সততা নাই, আমানতদারি, বিশ্বাসতা নাই। তাহলে ওই দেশে আল্লাহ দুনিয়াতে কি দিবেন না? সফলতা দিবেন না। আজকে আপনি রাষ্ট্রের কোন জায়গায় হাত দেবেন বলেন? আমি তো প্রায় কথা প্রসঙ্গে আসলে বলি। এই জন্য এক ভাই বলেছিল যে অশিক্ষিত মানুষগুলো বিদেশে গিয়ে কামলা খাটে, আমার দেশের সোনার সন্তানগুলো রেমিটেন্স পাঠায়, অশিক্ষিত ছেলেগুলো, আর দেশের শিক্ষিত লোকগুলো এই টাকাগুলো বাহিরে পাঠিয়ে দেয়। সুইজারল্যান্ডের সুইস ব্যাংক, বেগমপাড়া থেকে শুরু করে এই সমস্ত
জায়গাগুলো তারা গড়ে তোলে, শিক্ষিত মানুষগুলো। একটা অশিক্ষিত মানুষ দুধ বিক্রি করে, ও 1 লিটার পানি মিশ্রিত করে কয় টাকার দুর্নীতি করছে। আর একটা শিক্ষিত মানুষ এসি রুমে বসে একটা কলমের খোসায় দেশের শত হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যায় কিনা? যদিও বাংলাদেশে এমনটা হয় নাই, বুঝছে? টের পাইতেছেন? এরপরও যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমরা যে কিছু কিনা খেতে পারছি, এটা আল্লাহর অনেক বড় শুকরিয়া। কি পরিমাণ ঋণ আমাদের দেশের এই 16, 17, 18 কোটি জনগণের মাথার উপরে রয়েছে। কি পরিমাণ টাকা দেশের বাহিরে পাচার হয়ে গিয়েছে। এক দরবেশ বাবার টাকা দিয়েই মনে হয় 50টা পদ্মা সেতু করা যাবে। কি পরিমাণ টাকা লোপাট হয়েছে। তাহলে আমরা আবার সেই দেশের ভিতরে সফলতা চাবো, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, হ্যাঁ, অস্ট্রেলিয়া হয়ে যাবে, এই গাল গল্প আমাদের মানায় না। আগে আমাদেরকে ভালো হতে হবে। আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে, নবী রসুলের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল বানিয়েছেন। সর্বশেষ নবী ও রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ গুণাবলী বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। আমাদের প্রিয় নবীজির অসংখ্য অগণিত গুণাবলী বৈশিষ্ট্য ছিল, কিন্তু আমাদের প্রিয় হাবিবের 2টা গুণ গোটা পৃথিবীর ভিতরে, শুধু মুসলিমদের ভিতরে নয়, অমুসলিমদের ভিতরে হাইলাইটস হয়েছে। 2টা গুণ। কয়টা গুণ? নবীজির 2টা গুণ সব থেকে বেশি হাইলাইটস হয়েছে। সেই 2টি গুণের মধ্যে একটি হলো as-সাদিক, তিনি ছিলেন সত্যবাদী। এমন এক মহামানব, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, 63 বছরের জিন্দেগিতে ভুলেও একদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আরেকটি গুণ ছিল আল আমিন, বিশ্বাসী, আমানতদার। 2টা গুণ, একটা হলো as-সাদিক আর একটা হলো আল আমিন। যিনি হলেন সত্যবাদী, যিনি হলেন বিশ্বাসী, যিনি হলেন আমানতদার। এই 2টা গুণ কুফারে মক্কা, মক্কার কাফের মুশরিকদের ভিতরে মশহুর ছিল। মক্কার কাফের মুশরিকদের অনুসারী যারা ছিল, তারা তাদের আমানতগুলো, টাকা পয়সাগুলো, ধন সম্পদগুলো আমাদের নবীজির কাছে রাখত। অনেকে প্রশ্ন করত, তোমরা তো ঈমান আনো নাই মুহাম্মদের উপরে, তার অনুসরণ করো না, তোমরা তো অনুসরণ করো আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, কাফের সর্দার নেতৃবৃন্দের। তাহলে তোমরা তোমাদের আমানতগুলো, ধন সম্পদগুলো মুহাম্মদের কাছে কেন রাখো, তোমাদের নেতৃবৃন্দের কাছে কেন রাখো না? তখন তার উত্তরে তারা বলেছিল, সিরাতের কিতাব খুলে দেখবেন। তখন তারা বলেছিলেন, কারণ হলো, যদি আমরা মুসলমান না, আমরা কাফের মুশরিক, কিন্তু আমাদের নেতৃবৃন্দের উপরে আমাদের কোনো আস্থা, আমাদের কোনো বিশ্বাস নেই। আচ্ছা, তোমরা তো মুহাম্মদকে মানো না, তার কাছে রাখো। মুহাম্মদকে যদিও আমরা না মানি, কিন্তু তার মতো ভালো মানুষ আসমানের নিচে, জমিনের উপরে, ভূপৃষ্ঠের উপরে আর দ্বিতীয়টা হতে পারে না। সুবহানাল্লাহ। যে তার কাছে রেখে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। এই কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন, ও আমার হাবিব, আপনি এবং আপনার অনুসারী যারা আছে তারা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহর নবী যেই রাত্রে হিজরত করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন তার ঘরে। ডাকার পরে আল্লাহর নবী যতগুলো মানুষ মক্কার ছিল তার কাছে আমানত রেখেছিল, আল্লাহর নবী প্রত্যেকের আমানত আলাদা আলাদা করে তাদের নাম লিখিয়ে এভাবে রশি দিয়ে বেঁধে বেঁধে রেখে দিলেন। আর বললেন, আলী, ভোর যখন হয়ে যাবে, সকালবেলা যখন জানতে পারবে আমি নাই চলে গিয়েছি হিজরত করে, তখন এই আমানতগুলো যারা যারা আমার কাছে রেখেছিল তাদের কাছে পৌঁছে দিবা।
পৌঁছিয়ে দিবে। আমরা হলে কি করতাম? ও আমার বিরুদ্ধে, আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছো, আর তোমাদের টাকা আমি রাখবো। তাহলে কি করতো? সাথে করে তো নেওয়ার সুযোগ নাই। এখন কি করে দিত? বাহিরে সেই সম্পদ পাচার করে দিত। দেশের সম্পদ, জনগণের সম্পদ না। আল্লাহ নবী তা করেননি। আলীকে বলেন, আলী পরের দিন এই আমানতগুলো প্রত্যেকের কাছে তুমি পৌঁছাইয়া দিও। ওই নবীর উম্মত হওয়ার পরে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আবার সেই নবীর শাফাআত লাভ করার আশাও রাখে, এটা কোশ্চিনকালেও হতে পারে না। নবীজি বলেছেন, আমার উম্মত সব ধরনের গুনাহ করতে পারে, হয়ে যেতে পারে। এক বোনার এসছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান, আপনার কোন উম্মত, আল্লাহ তাআলার কোন বান্দা চুরি করতে পারে? নবীজি বললেন, না, তবে হ্যাঁ, হয়তো হয়ে যেতে পারে। আচ্ছা, অমুক অপরাধ করতে পারে? নবীজি বললেন, না, হয়তো হয়ে যেতে পারে। এরকম বড় বড় অপরাধের কথা হয়ে যেতে পারে। নবীজি বললেন, তবে হ্যাঁ, আমার উম্মত দুইটা অপরাধ কখনো করতে পারে না। কয়টা? মিলাবেন, আপনার ভিতরে আছে কিনা। এক নম্বর, নবীজি বললেন, আমার উম্মত কখনো মিথ্যে বলতে পারে না। আমাদের ভিতরে মিথ্যা আছে নাই? কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি নারী, কি পুরুষ। আরেকটি হলো, আমার উম্মত কখনো ধোঁকা দিতে পারে না। নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের মধ্যে থেকে, আমার উম্মতের মধ্যে থেকে কাউকে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আজকে সমাজে, রাষ্ট্রে ধোঁকা, প্রতারণা, ফ্রড আছে কি নাই? এই দুইটা গুণ থাকতে পারে না। এমন একটা অপরাধ, যে অপরাধের শাস্তি জঘন্যতম। আপনি যদি 100 বছর হায়াত পান, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আপনি যদি অসংখ্যবার হজ করেন, 50, 70, 80 বারও যদি আপনি হজ করেন, প্রতি বছরই হজ করেন, প্রতি বছর উমরা করেন, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি বড় নেককার দিনদার, এমন একটা অপরাধ এই হজ এবং উমরার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মাফ হবে না। মক্কায় গেলেও মাফ হবে না। বাইতুল্লাহর কালো গেলাপ জড়িয়ে ধরে অঝরো যদি কাঁদতে থাকেন, মাফ হবে না। মদিনাতুল মুনাওয়ারায় গিয়েও কাঁদলে মাফ হবে না। দুনিয়ার কোন জায়গায় গিয়ে যদি আপনি কান্নাকাটি করেন, তওবা করেন, ওই গুনাহ মাফ হবে না, ওই অপরাধ মাফ হবে না। এত বড় অপরাধ। সে অপরাধ কি? হকুল ইবাদ, বান্দার হক। সেটা কি? একদম আস্তে বললেন যে, বান্দার হক। কারো সম্পদ আপনি অন্যায়ভাবে নিয়েছেন, কারো উপরে মিথ্যা মামলা দিয়েছেন, কারো হক নষ্ট করেছেন। এই অপরাধের তওবা মুখে করলে হবে না। আল্লাহ তাআলার একটা সিস্টেম রেখেছেন, যেহেতু এটা বান্দার হক, আগে ওই বান্দার কাছ থেকে মাপ চাও। সে যখন ক্ষমা করবে, মাপ চেয়ে নেবে, এরপর আল্লাহর কাছে তওবা করলে তখন আল্লাহ কি করবেন? মাপ করে দেবেন। আজকে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার মন্দ প্রবণতা আমাদের সমাজে আছে কি নাই? কি নামাজি, কি বেনামাজি, কিছু মনেই করে না এটাকে। অন্যের হক নষ্ট করা মাফ হবে না। কোন বাবা, কোন পীর নাজাতের ব্যবস্থা করতে পারবে না। পৃথিবী শাসন করেছে 4 জন শাসক, গোটা পৃথিবী। তার মধ্যে 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল অমুসলিম। 2 জন অমুসলিম, একজন হলো বখতে নাসর। কি নাম? বখতে নাসর। গোটা পৃথিবী শাসন করেছে। আর একজন ছিল নমরুদ, গোটা পৃথিবী শাসন করেছে। আর মুসলিম শাসকদের ভিতরে 2 জন, একজন হলো বাদশা সুলাইমান, আর একজন হলো যুলকারনাইন। সূরা কাহাফের তাফসীর চলতেছে আমাদের, আগামীকাল 2য় পর্ব হবে সূরা কাহাফের। এখানে যুলকারনাইনের ঘটনা আসবে। এই 2 জন ছিল মুসলিম শাসক। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে সূর্য যখন সন্নিকটে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে পুড়ে,
হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের রহমতের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের নসিব করে বলি আমিন। ওই 7 শ্রেণীর মধ্যে থেকে প্রথম শ্রেণীকে ইমাম সাহেব না, খতিব সাহেব না, পীর সাহেব না, মুবাল্লিগ সাহেব না, তাহাজ্জুদ গুজার না, অসংখ্যবার হজ ওমরা পালনকারী না, প্রথমকে নবী বলেন প্রথম হলো সুলতানুন আদিলুন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। কোন দেশের শাসক যদি আদিল হয়, ন্যায়পরায়ণ হয়, দেশে যদি ইনসাফ কায়েম করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, প্রথম শ্রেণী আল্লাহ আনলেন ন্যায়পরায়ণ শাসক। তাহলে বলুন, রাষ্ট্র ক্ষমতা যারা পান সেটা গোটা রাষ্ট্রের হতে পারে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, তাদের আন্ডারে এমপিগণ আছেন, পর্যায়ক্রমে কমিশনার, এভাবে মেম্বার থেকে শুরু করে এক এক এলাকার দায়িত্ব এক একজন পাচ্ছেন। এদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন কিনা? আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তার ভিতরে প্রথম শ্রেণী হলো সুলতানুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। বর্তমান পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক কয়জন আছে? আছে, যারা আয়নাঘর বানাইছে তারা, নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলবো, তাদের বক্তব্য শুনলে যে সপ্তাহের 7 দিনের আজকে শনিবার না রবিবার জানতাম না, কোন মাস, কোন বছর, কোন সাল তাও জানি না। যখন মুক্তি পেয়েছে তখনও জানে না 2024 সাল চলে। কি নির্মমতা! এ ভিতরে কি হৃদয় না পাথর? কি সাইকোপ্যাথ নাকি? কিভাবে পারে? আমার ভয় লেগে গেছে, শরীরের পশম দাঁড়িয়ে গেছে, চোখ বাঁধা। কি মর্মান্তিক অবস্থা! আল্লাহ, ওহ, একটাবার চিন্তা করেন, আপনার চোখটা বেঁধে, হাতটা বেঁধে এক কামরা যদি ফেলে রাখে, ওখানেই পেশাব পায়খানা। কি জিন্দেগি! কি বলবো? সুলতানুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাআলা বলেন না ইন্নী জাইলুন ফিল আরদিল মাসজিদ, জাইলুন ফিল মসজিদি বলেন নাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদ। আল্লাহ আমাদেরকে, ফেরেশতাদেরকে বললেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, তাদেরকে আমার জমিনে প্রতিনিধিত্ব দান করব, আমার নায়েব হয়ে কাজ করবে। আল্লাহ বলেন নাই ফিল মসজিদ, মসজিদে কাজ করবে, ফিল খানকা, খানকায়, ফিল মাদ্রাসা, ফিল মাদ্রাসা। আজকে আমরা কেউ দিনের কাজকে শুধু মসজিদ ভিত্তিক বানিয়ে নিয়েছি, কেউ শুধু মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ, পিসাবরা আছে খানকার ভিতরে সীমাবদ্ধ। ইল্লা মাশাআল্লাহ, কিছু আছেন ব্যতিক্রম নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে, যার কারণে আজকে বাতিল শক্তি 180 মাইল বেগে চালাইতেছে। মাঝে মাঝে নেবে, একটু দোয়া করাবে, 1000 টাকা হাতিয়ে দেবে, হুজুর খুশি। কিন্তু মসজিদের বাহিরে, মাদ্রাসার খানকার বাহিরে যে 16, 17, 18 কোটি মানুষ পড়ে আছে, তাদের ভাগ্য নির্ধারণ করবে কে? একটা মসজিদ কতটুকু জায়গায় হয়? ইমাম 2 প্রকার, নেতা 2 প্রকার, একটা হলো ইমামতে সুগরা, একটা হলো ইমামতে কুবরা। এই যে আমরা ইমামত করি, আমরা হলাম ইমামতে সুগরা, আমরাও নেতা। আর একটা হলো ইমামতে কুবরা, বড় নেতা, সেটা হলো রাষ্ট্রের যে নেতা হয়, যে শাসক হয়। একজন ইমাম নিয়োগ করার সময় টর্চ লাইট মাইরা দেখে হুজুরের বউ বেপরদায় চলে কিনা, হুজুর সুদ ঘুষ খায় কিনা, হুজুর মিথ্যা কথা বলে কিনা, হুজুরের কত দোষ আছে, এই লাইট মেরে দেখে, চতুর্দিকে দেখে ইমাম সাহেবের কত দোষ আছে। আর সেও তো একটা মানুষ, আপনার মতে রক্তে মাংসে করা, কোন রকম একটু পাওয়া যায় কিনা। ছোট্ট একটা মসজিদ, সামান্য কয় বর্গ ফুট, এতটুকু জায়গার একজন নেতা নির্বাচন করার জন্য এত ব্যবস্থাপনা, বিশাল রাষ্ট্রের শাসক নির্বাচন করার সময় তোমাদের টেনশন নাই, তাহলে সেই দেশের অবস্থা ভঙ্গুর হবে না, আস্থা করে নিক্ষিপ্ত হবে না, কি হবে? আমার কথা বুঝতেছেন? মূল কথাগুলো বলছি, সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বলছি। কোথায় আছি?
অনেকে বলবেন, হুজুর আমি তো ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আমি তো মিথ্যা বলি না, খেয়ানত করি না, নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। আপনার মতো কয়জন আছে বলেন? একটা খেজুর গাছের বাগানে 10টা বা 5টা আম গাছ আছে, বলেন ওই বাগানটার নাম আম গাছের বাগান না খেজুর গাছের বাগান? কারণ খেজুর গাছের সংখ্যা কি? তাহলে ভালো মানুষের সংখ্যা বেশি না মন্দ মানুষের? মানুষের সংখ্যা বেশি না অমানুষের? অমানুষের। তাহলে আপনি কিভাবে চাইতে পারেন? আশা করা যায়, দোয়া করা যায়। বিয়ে করার সময় খোঁজে রাবেয়া বসরি, অথচ তার জীবনে কলঙ্কে ভরা, চরিত্র নাই, ক্যারেক্টার নাই, সব ধরনের নেশা করে। ওই ছেলেও খোঁজে রাবেয়া বসরি, দিনদার নেককার স্ত্রী, ছেলের বাপেও খোঁজে, ছেলের মায়েও খোঁজে। আগে হাসান বসরি হও, তারপরে রাবেয়া বসরিরে খোঁজো। নিজে হইছো আবু জাহেলের খালাতো ভাই, খুঁজতেছো রাবেয়া বসরিকে, কিভাবে পাবে? তাহলে আমাদেরকে আগে ভালো হতে হবে, তারপর না আল্লাহ তাআলা আমাদের চরিত্র আখলাককে পরিবর্তন করে দেবেন। মুহতারাম হাজিরিন, আজকের জুমার আলোচনার বিষয় ছিল ব্যতিক্রম ধর্মী। এই আলোচনা প্রথম করলাম আজকে। যেমন প্রজা তেমন শাসক, যেমন দেশের জনগণ তেমন হবে দেশের সরকার এবং শাসক। খাবার প্রস্তুত, কষ্ট করে টাকা উপার্জন করে বাজার করে সব করে কেটে কুটে রান্না করে প্রস্তুত করে দস্তরখান বিছিয়ে আমাদেরকে খেতে দিয়েছে। এরপরও যদি আমরা না খাই, তাহলে এর মতো মূর্খ, এর মতো গবে, এর মতো নির্বুদ্ধিতা আর হতে পারে না। শত শত ছাত্র নিজেদের গায়ের তাজা রক্ত ঢেলে দিয়েছে। একটা ভিডিও দেখলে চোখে পানি রাখা যায় না। রাবার বুলেট গুলো মেরে গোটা চেহারা চোখ ঝাঁঝরা করে দিয়েছে এই জানোয়ারের দলগুলো, এই পশুগুলো। কি নির্মম ভাবে মেরেছে। ওদেরও বিচার হবে। আদেশদাতার যেমন বিচার হবে, যে আদেশ পালন করেছে ওদেরও বিচার হবে। আল্লাহ আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করে। দুনিয়াতে না হলেও আল্লাহর দরবারে অবশ্যই তাদের হবে। লা শাক্কা লা রাইবা ফি, কোন রকমের সন্দেহ সংশয়ের সুযোগ নেই। যার সন্তান গিয়েছে তার কলিজার খবর রাখেন, তার কত কষ্ট হচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছে, আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এক ইমাম দেখলাম 2 চক্ষু নাই, কিছুদিন পরে ইন্তেকাল করেছে এই দুর্ঘটনা। অসংখ্য হাফেজে কোরআন আলেম, মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। কোন জগতে আছি আমরা? কি নির্মমতা! কি কথা বলতেছিলাম? শাসক তখনই আমরা ভালো পাবো যখন আমাদের দেশের জনগণ মানুষ ভালো হবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ভালো হতে হবে। যে কথা বলতেছিলাম, খাবার প্রস্তুত, এখন যদি আমরা না খাই, ছাত্ররা জীবন দিয়ে আসলে কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেন না এটা দ্বিতীয় স্বাধীনতা না, 71-এর প্রথম স্বাধীনতা আমাদের কাছ থেকে হরণ করা হয়েছিল, ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই স্বাধীনতা আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন। সেই স্বাধীনতা পেয়েছি। এখন যদি আবার সেই আগের মতোই রাষ্ট্র ব্যবস্থা চলতে থাকে, এখন তো সাইনবোর্ড চেঞ্জ হচ্ছে এক এক জায়গায়, চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে সতর্ক করছে। এরপর আমরা সতর্ক হই না, মনোবল হারিয়ে ফেলে স্পটে মার দেবেন, স্পটে যেখানে চাঁদা চাবে কয়েকজন মিলে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর কাছে পৌঁছিয়ে দেবেন, যেখানে আর কোনো চাঁদাবাজি চলবে না। আমাদের সতর্ক হতে হবে এবং আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। কে আসবে, কে গেল, কে আসতেছে, এটা আমাদের দেখার বিষয় না। আমরা আর জালেম চাই না, আমরা ন্যায়পরায়ণ শাসক চাই। এবং এই স্বাধীনতার সুফল একজন ভিক্ষুক তার ঘর পর্যন্ত যেন পৌঁছতে পারে, এমন সুদিন আমরা দেখতে চাই। কিভাবে হবে? যদি চালের কেজি 70 টাকার জায়গায় 20 টাকা, এত তাড়াতাড়ি হবে না। দেশের ঋণ ব্যবস্থা এমন পর্যায়ে গেছে, আশা করতে পারি যখন হবে, আমার বাস ভাড়া 50 টাকার জায়গায় যখন 10 টাকা হবে, আমার ফ্ল্যাট ভাড়া যখন 15,000 টাকার জায়গায় 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 হবে, তখন এই সুফল সকলে অনুভব করবে, না স্বাধীনতার সেই সুফল আমরা পেয়েছি। সেই সুদিন আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দান করেন।